আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটা সংবাদ। সেটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে যে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের দমন করার নীতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। আগেই বলেছিলাম দর্শক যে এইভাবে হুট করে অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এটা কতখানি যুক্তিসঙ্গত হবে, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা কাজ। এর ফলে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু চুপ থাকবে না। তারা বারবার যেটা বলেছে যে যারা অপরাধের সাথে যুক্ত তাদের বিচার করার জন্য, সেটা হত্যা, গুম, খুন, টাকা পাচার সব কিছু। কিন্তু রাজনৈতিক অধিকার বন্ধ করা না, অর্থাৎ একটা দলকে নিষিদ্ধ করা মানে হচ্ছে একটা জনগোষ্ঠীর যে মতামত সেটা দমন করা। এবং আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য হবে না, এমন একটা ধারণা আমার ছিল। বলছিলাম যে পশ্চিমা এবং এই সংক্রান্ত যে নানা মানবাধিকার সংগঠন যারা গত 15 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে অব্যাহতভাবে মানবাধিকার, রাজনৈতিক অধিকার প্রশ্নে যারা বক্তব্য বিবৃতি দিয়েছে, তাদের সুর কিন্তু পাল্টে যাবে। এখন দেখেন ঠিকই পাল্টে গেল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ জনগণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তাদের অভিমত, দেশটিতে বিচার ব্যবস্থার সংস্কার করার পরিবর্তে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের দমন করার নীতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এই সংস্থাটি এই কথা বলেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি মাসের 12 তারিখে সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা সমাবেশ, প্রকাশনা, অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগের সরকারের আমলেও ক্ষমতার অপব্যবহার করে দমননীতি চালানো হয়েছে। দেখেন, ওই আগের সরকারের যা দমননীতি, এখনো ঠিক সেই প্রশ্নটাও চলে আসলো। তার মানে আগের সরকারের সাথে মিলে যাচ্ছে। এই যে মেলানো হচ্ছে, এটাই হচ্ছে অন্যায়। এই সরকার বিতর্ক মুক্ত থাকার কথা। যা কিছু করার সেটা নির্বাচিত সরকার আইনের মাধ্যমে করবে, যদি কোনো দলকেও বিচার করতে হয়। কিন্তু অধ্যাদেশ জারি এবং হুট করে কোনো কারণ ছাড়া শাহবাগে জমায়েত করা, জামাত এনসিপি মিলে যে শক্তি প্রদর্শন করা, তার মধ্য দিয়ে অধ্যাদেশ জারি করে এই যে সরকারকে এখন আন্তর্জাতিক কমিউনিটির মুখোমুখি করা হলো, এটা ভালো হলো কিনা এটা নিয়ে কিন্তু বিস্তর জাতীয় পর্যায়েও বিতর্ক হবে। এবং এই বিতর্কে অনেক রাজনৈতিক দল কিন্তু সরকারকে সাপোর্ট করবে না। গুম বিষয়ে প্রতিবেদনে বলা হয়, আগের সরকারের আমলে গুমের মতো অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহি নিশ্চিতে পর্যাপ্ত পদক্ষেপ দেখা যায়নি। গুমের কত শিকার হয়েছে, সেই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে, এখনো কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। গুম ঠেকাতে খসড়া আইন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে না। হিউম্যান রাইটস ওয়াচ এর এশিয়া সংক্রান্ত বিষয়গুলির উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, আগের সরকারের আমলে গুমের শিকার হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিতের পর্যাপ্ত কাঠামো খসড়া আইনে নেই। আওয়ামী লীগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক পদক্ষেপ হতাশাজনক উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাদের বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সরকার থেকে জানানো হয়েছিল। কিন্তু বিচার প্রক্রিয়া কয়েক বছর ধরে চলতে পারে। এভাবে আসলে দলটিকে কার্যত নিষিদ্ধ করে দেওয়া হলো। মানে নেতাদের বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত দলের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এর মধ্য দিয়ে আসলে কার্যত দলকে নিষিদ্ধ করা হলো। দল নির্বাচনে অংশ নিতে পারবে না, যেখানে আন্তর্জাতিক কমিউনিটি বলছিল যে সবার অংশগ্রহণে একটি নির্বাচন। প্রতিবেদন বলা হচ্ছে, দলটি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই সক্রিয় ছিল। তাদের একটি বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে দলটির কোটি কোটি সমর্থকদের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করা হলো। স্থগিতাদেশ হওয়ার পর আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করেছে নির্বাচন কমিশন। মানে জামাতের ব্যাপারে যে অন্যায় আচরণ করলো গত আওয়ামী লীগ সরকার, ঠিক একই রকম আচরণ করা হলো আওয়ামী লীগের ক্ষেত্রে। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অপরাধে যুক্ত ব্যক্তিদের বিচারের পক্ষে মত দিলেও দলের কার্যক্রম নিষিদ্ধে সমর্থন দেয়নি HRW, অর্থাৎ হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে অপরাধে যুক্ত ব্যক্তিদের বিচার করো, তাদের শাস্তি দাও, কিন্তু দল না। তারা বলছে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হলে মানুষের মৌলিক স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। এর মাধ্যমে বিগত সরকারের ধাঁচে বিরোধীদের
দমন নীতির চর্চা বহাল রাখা হচ্ছে। দর্শক, যখন এমন এক সময় নিষিদ্ধ করা হলো যখন আওয়ামী লীগের কার্যক্রম বলতে কিছুই ছিল না, এই অবস্থায় নিষিদ্ধ করে দলটিকে এক ধরনের রেহাই দেওয়া হলো। দল বলবে যে আমাদের কি করা আছে, আমাদের তো সরকার অগণতান্ত্রিকভাবে আমাদের মানে অধিকার ক্ষুণ্ণ করলো। আর অন্যদিকে কি হলো, এটার মধ্য দিয়ে একটা আন্তর্জাতিক বিতর্কের ক্ষেত্রেও একটা তৈরি করে দেওয়া হলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।